কি হলো? ওইভাবে খেতে খেতে তুমি উঠে চলে এলে? শরীর খারাপ লাগছে নাকি? দুপুরবেলা বমি হয়েছিল। ও, তাহলে গ্যাস ট্যাস হয়েছে, বুঝলে? জানো মানুষই, আজ এই পরকীয়া প্রেম নিয়ে বক্তৃতাটা বেশ প্রশংসিত হয়েছে। এই জীবনে তার হলো না, ভাবছি নেক্সট জীবন একটা ট্রাই করব। কি বলো? হ্যাঁ, জানো তো এই লুকোনো প্রেম করার মধ্যে না একটা বেশ রোমাঞ্চ আছে। কি বলো? হ্যাঁ, হ্যালো, কে বলছেন? গুড মর্নিং মানসী, কেমন আছো? মিস্টার ব্যানার্জি তোমায় ফোন করেছিল? তুমি ওনার খুব মনে ধরেছো, কিন্তু ওনার কোনো কথার খেলাপ করো না জানো। হাউ ডিয়ার ইউ! আপনি কেন আমাকে ফোন করেছেন? কালকেরটা নিতান্তই একটা অ্যাক্সিডেন্ট ছিল। শোনো, তোমাকে যখন যখন যেখানে যেখানে যার সাথে মিট করতে বলবো চলে যেও, তাতে তুমিও ভালো থাকবে আর কেউ কিচ্ছু জানতে পারবে না। সো টুডে sharp 2 PM, হোটেল ব্লু মুন। হ্যালো হ্যালো, ক্যামেলিয়া। গুড মর্নিং। সকাল সকাল স্মরণ করার কারণ? আমি খুব বিপদে পড়েছি ক্যামেলিয়া। বিপদ? কিসের বিপদ? আমি আমি জানি না কি করব। তোমার দাদা কি বা কি করে বলবো এই কথাটা আমি। আরে কি এমন বিপদ যে দাদাকে বলতে বাধ্য? তুমি তুমি কাউকে বলবে না বলো ক্যামেলিয়া? বলবো না। বলো, বিশ্বাস করে বলতে পারো, কাউকে কিছু বলবো না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি ক্যামেলিয়া। আমি জানি না কি যে হলো, হঠাৎ করে সবকিছু ভুলে গিয়ে তোমার দাদার কথাও ভুলে গিয়ে। ভুলে কি করেছো? দাদার কথা ভুলে গিয়ে কি করেছো বলো? বলো, চুপ করে থেকো না, বলো কি করেছো ভুলে গিয়ে? আমি সিমরানের জন্য বড় রেস্টুরেন্ট থেকে
খাবার কিনে নিয়ে এসছি। এই কারণ পারো বটে, দাদাটা বড্ড সেকেলে। এই ব্যাপার, তার জন্য আবার ভয় পাওয়ার কি আছে? মনে হচ্ছে বড় কোনো অপরাধ করে ফেলেছো। ছাড়ো তো এইসব। बारे बारे शहरों में ऐसे छोटे छोटे घटनाएं हो ही থাকে। Sweetheart, I am feeling bored. So go to parlor now for facial and eyebrow plug. এত সব জটিলতার মধ্যে না থেকে মাঝে মাঝে সাজগোজও তো নিয়ে থাকতে পারো। সত্যি তুমি আর তোমার দাদাটা না একদম অপোজিট। ও কোথায় দক্ষিণ মেরু আর তুমি কোথায় উত্তর মেরু। ঠিক আছে গো, ওকে, গুড বাই। তুমি খুব ব্যাকডেটেড, নট আপডেটেড। মানে এই কথা বলছো কেন? বাড়িতে আমি একা থাকি, আমার সঙ্গে কে আছে বলো তো? কারোর সঙ্গে কোনো রকম কানেকশন নেই। ক্যামেলিয়ার কাছে তো স্মার্টফোন রয়েছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে। মানসী, ফেসবুক হোয়াটসঅ্যাপ আমাদের মনকে মানসিকতাকে কুড়ে করে দেয়। আর তুমি খুব ভালো করে জানো আমি এইসব পছন্দ করি না। অ্যান্ড বিং মাই ওয়াইফ, আমি তোমাকেও কোনোদিন এইসব কিনতে দেবো না। আজকের দিনে প্রত্যেকটা মেয়ে চায় হোম মেকার না থেকে নিজের পায়ে স্বাবলম্বী হওয়া, তাতে নিজের ইচ্ছেগুলোকে ফুলফিল করতে পারে। আমার মেয়ে সিমরান, ও তো চায় ব্র্যান্ডেড জামা কাপড় পরতে। এতে এক্সট্রা কি লাভ হয় শুনি? যখন সময় হবে তখনও পড়বে। ও একটা শিশু, একটা স্কুল স্টুডেন্ট, ওরা তো ব্র্যান্ড কস দেওয়ার কি আছে? ও চারিদিকে যা দেখবে তাই তো শিখবে, এতে ওর দোষটা কোথায়? মানসী, একজন মা হিসেবে তোমার প্রথম কর্তব্য সিমরানকে আমাদের মেন্টালিটিতে গড়ে তোলা। ওকে না বোঝালেও তো চারিদিকে ইঁদুর দৌড়ে ছুটে বেড়াবে। একটা সময় দেখবে হাঁপিয়ে উঠবে। যখন ওর চাহিদাগুলো মাত্রাতিরিক্ত বাড়তে থাকবে তখন সামাল তো দিতে পারবেই না, উল্টে ফ্যামিলি পিস নষ্ট হবে। সিমরানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলাটা ইজ মোর ইম্পর্টেন্ট ফর আস। তোমাকে বা সিমরানকে আমি যেভাবে রাখি বা যা দিই, একটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবনযাপনের জন্য এনাফ। তাছাড়া তুমি জানো অহেতুক বিলাসিতা বা বৈভব আমার পছন্দ নয়। মা কখন আসবে? ম্যাডাম, আপনার সাথে আমাদের খুব দরকার। ডিস্টার্ব করো না। তোমরা কি করে জানলে? আপনাকে বেশ কয়েকদিন দেখেছি ওই মহিলার সাথে। বাই দ্য ওয়ে, ও হলো মিহির। আমি হোটেল ব্লু মুনের কিচেনে কাজ করি, আর স্মিতা আমার পাড়াতেই থাকে। কি হয়েছিল ম্যাডাম? আর ইউ ট্র্যাপ সামহাউ, অর আপনি কি ওকে অন্য কোনোভাবে চেনেন? প্লিজ কিছু লুকোবেন না, আপনি আমাদেরকে নিশ্চিন্তে বলতে পারেন। বিকজ ওই ইন্দ্রাণী বলে মহিলাটা তো খুব নোংরা আর খারাপ মানুষ। কি করে যে বলি বুঝতে পারছি না। বিশ্বাস করো, আমি কোনোভাবেই দায়ী নই। ম্যাডাম, মানুষ মাত্রই ভুল করে। মেবি আপনিও ভুল করেছেন। আপনি কিন্তু নিশ্চিন্তে বলতে পারেন, আমরাও তো কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি। কয়েকদিন আগে সিমরানের জন্য কিছু শপিং করতে বেরিয়েছিলাম। তারপর থেকে ওই মহিলা আমাকে রোজ ব্ল্যাকমেল করছে। কিন্তু ম্যাডাম, আপনাকে তো ওই ট্র্যাপটা থেকে বেরোতে হবে, না হলে ওরা দিনের পর দিন আপনাকে ব্ল্যাকমেল করবে। কিন্তু তোমার স্যারকে যদি ওরা জানিয়ে দেয়? তোমার স্যার কোথায় পড়ান, কোথায় নাটকের রিহার্সাল দেয়, সব জানে, ওরা সব জানে। তাই তো বাধ্য হচ্ছেন তো?
যদি ওরা আপনার এই টেকনোলজি জামানায় আপনার সিক্রেটগুলোকে ওপেন করে দেয়, ইন্টারনেটে ছড়িয়ে দেয়, দেন আপনি কি করবেন ম্যাডাম? আমার গা হাত পাটা কেমন ঠান্ডা হয়ে আসছে, কিছু বুঝতে পারছি না কি করব। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমরা করব। হ্যাঁ, সত্যি বলতে কি আমি একদম ফ্রি আর রিলিফড হয়ে যাব। তোমরা যদি এটা সত্যি করতে পারো। একি তুমি এখানে? বসো। খোলাই ছিল দরজা, তাই বেল পুশ না করে হুশ করে চলে এলাম। আবার নতুন কোনো ছক নাকি নতুন কোনো নাটক? নতুন গয়না। মিস্টার ব্যানার্জি তোমার কোম্পানিতে মুগ্ধ হয়ে এই গয়নাটা পাঠিয়েছেন। আসি? হ্যাঁ, কালকে সেম টাইম সেম প্লেস, বাট ডিফারেন্ট ক্লায়েন্ট। এ আরও শাঁসালো, ইনকামের রেঞ্জটাও হাই। এইসব গিফট আমার একদম চাই না। তুমি নিয়ে যাও, না হলে কিন্তু ছুঁড়ে ফেলে দেব। তোমাকে যেন আমার বাড়ির ত্রিসীমানায় আর না দেখি। এসব নোংরা কাজ আমি আর কখনো করব না। আমার সাথে চ্যালেঞ্জ করো না। তুমি তো আমার লক্ষ্মী, তোমাকে আমি হাতছাড়া করতে পারি? কাজ তো তোমাকে করতেই হবে। গেট আউট, আই সে গেট আউট। আস্তে আস্তে। ওকে ফাইন, চললাম। তোমার টাচ, তোমার চোখ আমাকে পাগল করে দিয়েছে মানুষ। আমার কাছে এসো। কি হলো, দূরে কেন? এসো না, এসো। মানুষী, আমার হাত থেকে পালানোর কোনো পথ নেই মানুষী। আমি কিন্তু তোমার ঘর বাড়ি সব চিনি। একবার ভাবো তো, তোমার হাজবেন্ড, তোমার মেয়ে যদি সব কিছু জেনে যায়, কি করবে? কি করবে তখন মানুষী? অসতী, নোংরা, শেষে তুমি। ছি! তুমি আমার স্ত্রী। আমি তোমাকে কি ভেবেছিলাম, আর তুমি কিনা একজন পুরুষের সাথে। না, আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও। শেষ করলে আমার দাদার জীবনটাকে, শেষ করলে ভাইদের জীবনটাকে, সংসারটাও বাঁচাতে পারলে না। সম্পূর্ণ সংসারটাকে ধ্বংস করে দিলে শুধুমাত্র তোমার শেষ না হয়ে যাওয়া চাহিদাগুলোর জন্য। মানসী, কি হয়েছে? তোমায় এমন অস্বাভাবিক লাগছে কেন? আমি আছি তো, নো প্রবলেম। স্যার আমি স্মিতার বন্ধু, আমি নাটক করতে চাই তাই চলে এলাম। খুব ভালো, দলে থাকো, দেখা যাবে। আচ্ছা, এই সেদিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি, কেমন? আচ্ছা। চন্দ্রকেতু, আপনার স্ত্রী, ছেলেমেয়েরা, বিজয়দেব। ছেলে ছিল না,
দুটো মেয়ে, শুনেছি এখন তারা কোনো সামন্ত জমিদারের রক্ষিতা। চন্দ্রকেতু আপনার স্ত্রী, বিজয়দেব শুনেছি আরেকজনের সঙ্গে ঘর করছে। অন্য একজন কৃতদাসের স্ত্রী। চন্দ্রকেতু নারী মাত্রেই বিশ্বাসঘাতিনী, নরকের দ্বার। বিজয়িনী এখানে এসেও ওইসব পুরনো পচা গলা শাস্ত্রবাক্যগুলোকে ভুলতে পারোনি? শোনো, আমার স্ত্রী কি অন্যায় করেছে? প্রেম ও কাম এ তো জৈব ধর্ম। বিবাহ এই জৈব ধর্মের অনুসারিণী। কিন্তু 18 বছর আমি নেই, শরীর তো তোমার হুকুমে চলে না। তার নিয়ম আছে, শৃঙ্খলা আছে, তার সঙ্গীত ছাই। চন্দ্রকেতু মাথায় ঢুকছে না এসব। বিজয়নীতে পরে পরে ঢুকবে। শুধু মোহমুগ্ধ থাকো। নাটকের দর্শন নিয়ে কারো কিছু বলার আছে? হ্যাঁ স্যার, এই নাটক নিয়ে আমার একটা কথা বলার আছে। বলো। আসলে কিন্তু বলো না। কথাটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। বলো না। আসলে স্যার, আমার একটা দাদা আছে। তার যে ওয়াইফ, সে একটা ট্র্যাপে পড়েছে। আচ্ছা। আর এই ট্র্যাপে পড়ে সে বাধ্য হয়ে দেহ ব্যবসা নামতে বাধ্য হয়েছে। আচ্ছা। তো এখন সেই দাদার একজন প্রগতিশীল মানুষ হিসাবে কি করা উচিত? স্মিতা, আমার তো মনে হয় একজন প্রগতিশীল মানুষ হিসেবে তোমার দাদার তাঁর স্ত্রীকে মেনে নেওয়া উচিত। মানুষের জীবনে অনেক না পাওয়া থেকে যায়, আর সেই না পাওয়াগুলো থেকেই মানুষ নানাভাবে নানা রকম দিকে ফাঁদে পা দিতে থাকে। স্যার, মনে করুন যদি আপনার বাড়িতে এই ঘটনাটা ঘটে। তোমাদের ম্যাডামকে নিয়ে সেরকম কোনো সম্ভাবনা আছে নাকি? কি মানসী, তুমিও আজকাল পরকিয়া টরকিয়া করছো নাকি? এক মিনিট। আচ্ছা, তুমি সেদিনকে আমাকে ফোনে বলতে চাইছিলে বিপদ। এটা কি সেই বিপদের কথা বলতে চাইছিলে যে দাদার কথা ভুলে, সিমরানের কথা ভুলে গিয়ে তুমি বিপদে পড়েছো? সেদিন কিছু একটা হয়েছিল, তুমি কন্ট্রোল করতে পারোনি নিজেকে। বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। জানি না। শান্ত হও। কি যে হয়ে গেল। আমি মানুষ মাত্রেই ভুল করে মানুষই, না হলে আর মানুষ কিসের? কন্ট্রোল মানুষই। মানুষ ভুল করে, মানুষ সংশোধন করে, মানুষ হত্যা করে, মানুষ ভালোবাসে। তবুও মানুষ হেরে গিয়েও জিতে যায়। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদনা মম সফল